অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুটা হলো মনে হচ্ছে ওসমান হাদির ঘটনার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে ইউনূস সরকার। দর্শক, এখানে ব্যক্তি ইউনূসকে আমরা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করে আসছি। তার মধ্যে নিউট্রালিটি আছে, তার মধ্যে আন্তরিকতা আছে, তার মধ্যে জুলাইয়ের প্রতি কমিটমেন্ট আছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার যথাযথ আকিদা অবস্থান আছে। কিন্তু সমস্যা হচ্ছে ডিপ স্টেট, উপদেষ্টা পরিষদের বিএনপিপন্থী অংশ, প্রশাসনের বিএনপি এবং ভারতপন্থী অংশ প্রফেসর ইউনূসকে ইন্টারাপ্ট করছে, বাধাগ্রস্ত করছে। ইউনূস তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেশ পরিচালনা করতে পারছেন না। যেমন ইউনূস চেয়েছিলেন ডক্টর খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে, কিন্তু বিএনপি এবং বিএনপিপন্থী উপদেষ্টারা ডিপ স্টেট মিলে তাকে বানাতে দেয়নি। কারণ ডক্টর খলিলুর রহমানের সাথে ওয়াকারের ঝামেলা আছে, যার ফলে এবং বর্তমান যে ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিএনপির দালাল। তো এইভাবে ইউনূসকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এমনকি ভারতের বিরুদ্ধে এর আগেও ইউনূস কঠোর হতে চেয়েছিলেন, কিন্তু ভারতপন্থী যে অংশ, এমনকি তৌহিদ হোসেন প্রভুপাত সহ এরা সেটা হতে দিচ্ছিল না। ভারতকে ইলিশ দিয়েছে, অমুক তমুক অনেক কিছুই ইউনূস চাননি। আর এইসব কারণেই ইউনূসের অনিচ্ছায় অনেক কাজ করতে হয়েছে। তিনি যা চান অনেক কিছুই করতে পারেন না বলেই কিন্তু একবার তিনি পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন। তারপরে জামাত, চরমনাই সহ এই নাহিদ ইসলাম, রানা নাসিরউদ্দিন পাটোয়ারি এটা বুঝিয়ে শুনিয়ে সবাই মিলে ইউনূসকে রেখে দিয়েছে। বিএনপি তখন বলেছিল চলে যাক, বিকল্প আছে, কারোর জন্য তার বসে থাকবে না। সালাউদ্দিন বলেছিল, মনে আছে আপনাদের নিঃসন্দেহে। তো এই জায়গায় ওসমান হাদির প্রতি ইউনূসের ব্যক্তি প্রফেসর ইউনূসের যথেষ্ট কমিটমেন্ট এবং সিনসিয়ারিটি আছে, এটা আমরা বিশ্বাস করি, এবং তার কথাবার্তা আচার আলোচনায় এটা স্পষ্ট হয়েছে। কিন্তু ওই যে অদৃশ্য একটা অপশক্তি যারা ইউনূসকে আটকে দিচ্ছে, বাধা দিচ্ছে। এখন ইউনূস তো বারবার তিনি চলে যাব, আমি আর থাকবো না, এটা বলতে পারেন না। এটা ব্যক্তিত্বের একটা প্রশ্ন। তো সেই জায়গায় ইউনূস অনেক ক্ষেত্রে অসহায়, নিরুপায়। এখন যেহেতু আর ডিপ স্টেট থেকে শুরু করে ভারত, বিএনপি একটা বিরাট অংশ ইউনূসের বিরুদ্ধে ছিল। আসলে ইউনূসের যে শত্রু বাংলাদেশে, এই সরকার, এই রাষ্ট্রে ইউনূস এতদিন অভ্যুত্থানের কবলে পড়ে জেলে থাকার কথা ছিল। আয়নাঘর দেখতে দেয় না, কত কিছু, কিন্তু তারপরও অভ্যুত্থানের কবলে পড়তে হয়নি এবং জেলে যেতে হয়নি। কেন? জনতার শক্তির ফলে ইউনূস টিকে গিয়েছেন। জনগণ ইউনূসকে টিকিয়ে রেখেছে, জনগণ ইউনূসের সাথে ছিল, পাশে ছিল। দ্যাট হ্যাপেন্ড। এটাই আসল ঘটনা। কারণ ওই অপশক্তি দেখেছে ইউনূসের বিরুদ্ধে যদি প্রকাশ্যে কিছু করি, আমার যে অফিস অথবা আমার যে যন্ত্র, তার নাট বল্টু থাকবে না, আমার অফিসের ইট বালু সিমেন্ট কিচ্ছু থাকবে না, পোলাপান সব নিয়ে যাবে। জনতার এই সিভিয়ার সমর্থনের কারণে ইউনূস টিকে আছে। এখন দেখেন, একবার আগরতলায় আমাদের ডেপুটি হাই কমিশন অফিস বা কনসুলেট অফিসে ভারতের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীরা ভয়ানক হামলা করেছিল। তখন ইউনূস সরকারের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না, কিন্তু এবার কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে, এবং ভয়ানক প্রতিক্রিয়া দেখিয়েছে। বাংলাদেশ এত প্রতিক্রিয়া ভারতের বিরুদ্ধে দেখাতে পারেনি, যেটা এবার বিভিন্ন কনসুলেটে হামলা চেষ্টার মাধ্যমে দেখিয়েছে। এবং বাংলাদেশ সরকার যেভাবে হিন্দুত্ববাদী সন্ত্রাসী, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এভাবে আখ্যায়িত করেছে আন্দোলনকারীদের, এটা অতীতে কখনো করেনি। এখন ইউনূসের যে এই আঙ্গুল বাঁকা করা, এর ফলে এখন অসম্ভবকে সম্ভব করা হচ্ছে। কি সেটা? ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে হাদির হত্যাকারীরা যদি ভারতে থাকে তাদেরকে ফেরত দিবে। এখন এই প্রতিশ্রুতি মোদির কাছ থেকে আদায় করতে পারা, এটা অসম্ভবকে সম্ভব করার মতো। এই যে কূটনৈতিক টানপ্রাণ বা আরো যেগুলো দেখেন, এগুলোর ফলে এটা হয়েছে। ইউনূস আঙ্গুল বাঁকা করার ফলে এটা হয়েছে। এখন ভারত প্রতিশ্রুতি দিয়েছে ফেরত দেওয়ার, শুধু কি তাই? ঘটনার নতুন ডেভেলপমেন্ট, সেখানে সেই শুটারের 2 সহযোগী অলরেডি গ্রেপ্তার ভারতে। এটা হচ্ছে লাস্ট খবর। এবং শুটার ভারতে আছেন, এটাও পুলিশ নিশ্চিত করেছে, অবশেষে স্বীকার করলো যে ভারতে পালিয়ে গেছেন। যেহেতু 2 সহযোগী গ্রেপ্তার হয়েছে, হয়তোবা সেই শুটার
আসল ব্যক্তি তিনিও গ্রেপ্তার হবেন এবং এর মধ্য দিয়ে শেষ পর্যন্ত হয়তো হাদি হত্যার রহস্য উদ্ঘাটন হবে। দেখেন এখানে ইন্টারেস্টিংলি বলি, এটা আমি জেনে বলছি, একদম অথেন্টিক তথ্য জেনে বলছি, সেই শুটার যে ভারতে পালিয়ে গেছেন এটা ইউনূস সরকার আরো কমপক্ষে 1 সপ্তাহ আগে জেনেছে। ও যখন আপনারা চারিদিকে শুনেছেন যে পালিয়ে গেছে, যমুনা টিভির তদন্ত ইত্যাদি ইত্যাদি, যুগান্তরের তদন্ত, তখনই এটা সরকারও নিশ্চিত হয়েছে যে আসলে সেই শুটার মাসুদ নাকি পালিয়ে গেছে। কিন্তু ঘোষণাটা এসে এতদিন পরে কেন দিল? মানে এখন অন্যান্য দিক গোছাতে পেরেছে, অপরাধীদের নাম নেওয়া যাবে, অপরাধীদের রহস্য উদ্ঘাটন করা হবে, অপরাধীরা ছাড় পাবে না, এই পরিস্থিতি তৈরি করার পর তারপরে এটা স্বীকার করেছে এবং ভারত থেকে ধরে আনাও সম্ভব হবে হয়তো। এটা মোটামুটি গুছিয়ে তারপরে স্বীকার করেছে। এর মানে এটা সফলতার দ্বার প্রান্ত বলা যায়। এবং এটা কেন সম্ভব হয়েছে? ওই যে জনতা, ইউনূসের শক্তি, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে সাধারণ জনগণ, স্বতঃস্ফূর্ত সাইলেন্ট মেজরিটি, বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি যেভাবে রাজপথে নেমে আসছে ইনকিলাব মঞ্চ ডাক দিলে স্বতঃস্ফূর্ত ভাবে, নিজের টাকা খরচ করে, কোনো বিরিয়ানি টিরিয়ানি কিচ্ছু না, ওসমান হাদির প্রতি জনগণের যে আবেগ। ইউনূস দেখেছেন যদি ওসমান হাদির এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে যে যদি ইউনূস বিপদে পড়েন আর ইউনূস যদি দেশবাসীকে ডাক দেন, কোটি জনতা রাজপথে নেমে আসবে মুহূর্তের মধ্যে। পৃথিবীর কোন শক্তি ওসমান হাদির হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করলে ইউনূসকে বিপদে ফেলতে পারবে না। এটা ইউনূস নিশ্চিত হয়েছেন। কিচ্ছু লাগবে না, একটা ফেসবুকে পোস্ট দিবেন, সাপোজ ইউনূস ওসমান হাদির হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করে আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচান, দেখবেন কোটি মানুষ রাজপথে নেমে গেছে কয়েক মিনিটের মধ্যে। পৃথিবীর কোন শক্তি, কোন ট্যাঙ্ক, কেউ কিচ্ছু করতে পারবে, পারমাণবিক বোমা তাদের আটকে রাখতে পারবে না। এটা ইউনূস নিশ্চিত হয়েছেন। পরে এখন স্বীকার করা শুরু হয়েছে যে ভারতে আছেন, ভারত প্রতিশ্রুতি দিয়েছে ফেরত দিবে, আবার 2 জন গ্রেপ্তার, মানে ধারাবাহিকভাবে আস্তে আস্তে। এই কয়েক ঘন্টা আগে রেজওয়ান হাসান বললেন ভারত প্রতিশ্রুতি দিয়েছে ভারতে থাকলে ফেরত দিবে, তার কয়েক ঘন্টা পরেই খবর যে ভারতে 2 জন আটক। এরপরে শীঘ্রই শুনবেন যে শুটার মাসুদও আটক, তারপরে শুনবেন যে ফেরত দিয়েছে, তারপরে শুনবেন রিমান্ডের নাম বলেছে। অতএব বিএনপি হোক আর ডিজিএফআই হোক আর যেই হোক না কেন, কেউ ছাড় পাবে না, রহস্য উদ্ঘাটন হবে। অসম্ভবকে সম্ভব ইউনূস করেছেন। এখানে বিএনপি পন্থী উপদেষ্টা থেকে শুরু করে ডিপ স্টেট বা আরো যারা ষড়যন্ত্রকারী আছে, তারা কেউ কিন্তু ইউনূসকে এখানে ঠেকাতে পারছে না। এটা আমাদের আশার আলো। সরকারের ভিতরের একটা অংশ এটা ধামাচাপা দিতে চেয়েছে এবং বিভিন্ন মহল থেকে স্পষ্ট করা হয়েছে সরকারের ভিতরে একটা অংশ হত্যার সাথে জড়িত। কিন্তু যাই হোক, কেউ ছাড় পাবে না। এবং স্পষ্ট কথা, সরকার বলছে নির্বাচনের আগেই, এই সরকার চলে যাওয়ার আগেই বিচার করে যাবে। এর মানে শীঘ্রই মাসুদ টাসুদ সবাইকে ধরে এনে রহস্য উদ্ঘাটন করা হবে। আর আন্দোলনকারীরা এমনকি ভিভি সাদিককে বলছেন বিচার না হলে ধরে নেব হাদি হত্যাকাণ্ডে রাষ্ট্রের একটি অংশ জড়িত। অতএব বিচার হবে, বিচার ছাড়া নির্বাচন হবে না। অতএব ইউনূস সফলতার দ্বার প্রান্তে।